বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডির হানা। শুক্রবার সকালে চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 3টি গাড়ি করে চন্দ্রনাথের নিজ পট্টির বাড়িতে পৌঁছন ইডির আধিকারিকেরা। ইতিমধ্যেই চন্দ্রনাথের বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। চন্দ্রনাথ রাজ্যের ক্ষুদ্র এবং কুটির শিল্পমন্ত্রী। ইডি সূত্রে খবর, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত চলাকালীন চন্দ্রনাথের নাম উঠে এসেছে তদন্তকারীদের হাতে। তার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা তার বাড়িতে পৌঁছেছেন বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। যদিও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে নিজের বাড়িতে নেই চন্দ্রনাথ, তিনি রয়েছেন তার গ্রামের বাড়িতে। তারপর চন্দ্রনাথ সিনহা তার গ্রামের বাড়ি থেকে বোলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বোলপুরের বাড়িতে তার স্ত্রী এবং 2 ছেলে রয়েছেন বলে সূত্রে খবর। উল্লেখ্য, শুক্রবার সকালে রাজ্যের একাধিক জায়গায় অভিযানে নেমেছে ইডি। একাধিক দলে বিভক্ত হয়ে কলকাতার বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকেরা। সঙ্গে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির সূত্রে জানা গিয়েছে, চেতলা, লেকটাউন সহ মোট 3টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। চেতলায় পিয়ারি মোহন রায় রোডের একটি বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা। বাড়িটি বিশ্বরূপ বসু নামের এক ব্যবসায়ীর বলে জানা যাচ্ছে। ইডি সূত্রে খবর, তিনি পরিবহন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত। ইডি সূত্রে পাশাপাশি এও জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তেই শুক্রবারের এই তল্লাশি অভিযান। নিয়োগ দুর্নীতি মামলায় যে টাকা তছরূপের অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতেই নথি নিয়ে তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও কলকাতা এবং রাজ্যের অন্যান্য জায়গায় হানা দিয়েছে ইডি। চলতি মাসের 8 তারিখ রাজ্যের প্রাক্তন মন্ত্রী, অধুনা জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত এক পার্শ্ব শিক্ষকের বাড়ি, নাগের বাজারের এক হিসেব রক্ষকের বাড়ি এবং রাজারহাট এলাকায় এক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছিলেন তদন্তকারীরা। তখনও ইডি সূত্রে জানা গিয়েছিল, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সূত্রেই তাদের ওই অভিযান। এবার সেই সূত্র ধরেই চন্দ্রনাথ সিনহার বাড়িতেও পৌঁছল ইডি। হাই নিউজ নেটওয়ার্ক।